হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা মালায়ালাম ফিল্ম নিয়ে, যেটা ডিসেম্বরে রিলিজ হয়েছিল। ফিল্মটার নাম হচ্ছে দ্য রাইফেল ক্লাব। তো এই ফিল্মটা দেখলাম, কেমন লাগলো রাইফেল ক্লাব সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো রাইফেল ক্লাব? এই ফিল্মে আমরা অনুরাগ কাশ্যপকে দেখতে পেতে চলেছি, ঠিক আছে? সেই ফিল্মে আছে এবং সে এখানে অ্যান্টাগনিস্ট প্লে করেছে। তো এটা একটা মালায়ালামের ব্ল্যাক কমেডি অ্যাকশন থ্রিলার ফিল্ম। এটা মানে যেরকম সুকসা মাদারসিনী যেরকম ফিল্মটা এসেছিল, কাইন্ড অফ ব্ল্যাক কমেডি টাইপের, ডার্ক কমেডি, তো সেরকমই একটা ফিল্ম হচ্ছে এই ফিল্মটাও, রাইফেল ক্লাব। এই ফিল্মের যেটা গল্প হলো যে একটা ক্লাব আছে, রাইফেল ক্লাব, তার কিছু সদস্যরা আছে। এবার সেই ক্লাবের একটা মানে একজন আছে সদস্য, যে কিনা একটা অ্যাক্টার। এবার তার একটা কাজিনের সাথে এখানে অনুরাগ কাশ্যপের ছেলেদের সাথে কিছু ঝামেলা হয়ে যাচ্ছে। একটা ছেলে মারা যাচ্ছে এবং অনুরাগ কাশ্যপ আসছে সেই বদলাটা নিতে। এবার সেই বদলাটা নিতে আসছে ওই রাইফেল ক্লাবটায়। এবার ওই যে রাইফেল ক্লাবের সদস্যরা আছে, তাদের কাছে বিশাল লেভেলে কিছু গানস টান্স সব আছে, কারণ তারা ওই মানে গানস নিয়েই তাদের সব কিছু এইসব করে, তারা শিকার করতে যায়, ঠিক আছে? তারা গান প্র্যাকটিস করে। তাদের কাছে বিশাল কিছু রাইফেল, বন্দুক, নানা ধরনের বন্দুক, এবং তারা পুরো ওই সদস্যরা কমিটিটা কাইন্ড অফ একটা ফ্যামিলির মতো। এবং তাদের ওখানে মানে আলাদাই রকম একটা কিছু মানে মুভমেন্টস। এবার অনুরাগ কাশ্যপ আসছে, তার ছেলে আসছে। তো ফাইনালি অনুরাগ কাশ্যপ ওই যে তার ছেলেকে যে মেরেছে, ওই যে মানে লোকটা, যে এই অ্যাক্টরটার কাজেন, তাকে কি খুঁজে বার করতে পারবে, নাকি পুরো রাইফেল ক্লাবের সদস্য মেম্বারদেরকে সবাইকে মেরে তাকে নিয়ে চলে যাবে, নাকি তাকে মারতে পারবে না তাকে মারতে পারবে না, সেই সব দেখার জন্যই এই ফিল্মটা দেখতে হবে, রাইফেল ক্লাব। এক লাইনে যদি আমি এই ফিল্মটা রিভিউ করি, আমার কাছে কিন্তু এই ফিল্মটা একটা খুবই ওয়ান টাইম ওয়াচ, একটা ঠিকঠাক বেশ একটা এন্টারটেইনিং কাইন্ড অফ ফিল্ম আমি বলবো। আমি বলবো না এই ফিল্মটা একটা কিসকিন্দা কান্দম, এই ফিল্মটা সুকসামা দর্শিনী, এই ফিল্মটা একটা আমাদের ওই কি বল, যেটা মামুটির ফিল্ম এসেছিল, ওই কি বলে, ভীষ্মা পারবাম, ঠিক আছে, ওই রকম টাইপের ফিল্ম। বা এই ফিল্মটা একটা ওই মালায়ালামের ওই ফিল্মটা না, এই বোগেন ভিলে যে ফিল্মটা, ঠিক আছে, সেটা যেহেতু সিরিয়াস জনরার ফিল্ম, এটা ব্ল্যাক কমেডি ফিল্ম, ঠিক আছে। তো এটা একটা কাইন্ড অফ তামিলের ডক্টর না। এই ফিল্মটা মানে হিন্দিতে আপনি হয়তো সেই লেভেলের মজাটা পাবেন না, কথাগুলোর ডাবিংগুলোর, মানে যেহেতু যেই কথাবার্তা বলছে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে যে মজাটা তার সেখানকার অডিয়েন্স পাবে, সেটা হিন্দি ডাবিং অনেক চেঞ্জ হয়, হয়তো সেই লেভেলে মজাটা পাবে না। কিন্তু ফিল্মটা মানে একবার মজা করে দেখা যায়। মানে প্রথমটা অনেকটা স্লো লাগে, গল্পটা বিল্ড হতে অনেক সময় লাগে, অনেক মানে প্লট যেটা সেটা থেকে অন্য কিছু দেখায়, আমরা ভাবি যে কি দেখাচ্ছে, সেখানে এক কিছু হলো, এখানে একরকম হচ্ছে, তো অ্যাকচুয়ালি এরা কখন মানে কি কিভাবে মেলাবে স্ক্রিন প্লেটা, তো সেই সবটাই অনেকটা টাইম নিয়ে নেয়। এবং মালায়ালাম ফিল্ম সেটা সবসময় করে থাকে। আপনি যদি সুকসা মাদারসি নিয়ে দেখেন, মেন প্লটে আসতে অনেকটা টাইম নিয়ে নেয়, কিসকিন্দা কান্দামে সেরকম। তো ওরা খুব স্লো পেস এগোয় এবং খুব মানে মিস ইউজ করে স্ক্রিন প্লে, মানে অন্যদিকে কিছু দেখায় এবং সেখানে কিছু হচ্ছে আলাদা, তো দুটোকে এক জায়গায় আনতে অনেকটা টাইম নেয়। এখানেও ঠিক সেরকমই আছে, মানে গল্পটা আসছে হয়তো 40-50 মিনিট ফিল্মের বাকি, তখন মানে মেন প্লটে আসছে। এবং মেন প্লটে যখন আসছে তখন তারপর থেকে কিন্তু ফিল্মটা দেখতে বেশ মজা লাগে। সেখানে কিছু কমেডি আছে, সেখানে কিছু ডায়লগস আছে, সেখানে কিছু মানে ক্যারেক্টারদের পারফরমেন্স, যেটা কিন্তু বেশ ভালো লাগে। একটা ব্ল্যাক কমেডি যেরকম তারা ক্রিয়েট করে, সেটা দেখতে ভালো লাগে। অনুরাগ কাশ্যপ, তাকে মানে এই ফিল্মে নেওয়া হয়েছে ঠিকই, তার পারফরমেন্সটা মানে ভালো, তার পারফরমেন্সটা ভালো, কিন্তু তাকে খুব একটা হেভি স্পেস দেওয়া হয়নি। এবং অনুরাগ কাশ্যপ কেন জানি না এখন করে সে সাউথে মরতে খুব ভালোবাসে। আমি দেখেছি সে লিওতে বন্দুকের গুলি খেয়ে মরে যাচ্ছে, মহারাজাতে ওরকম কুকুরের মতো মরছে। আমাদের এই ফিল্মেও তার সাথে যেটা হয় ক্লাইম্যাক্সে, মানে জাস্ট মানে অন্যই রকম। ওই সিনটা আমার খুব এন্টারটেনিং লেগেছে, ক্লাইম্যাক্সের পার্টিকুলার ওই পোর্শনটা আছে, যেটা সত্যি খুব হাসি দেয়। এবং ফিল্মটার মানে অ্যাপ্রোচটা খুব ভালো, যে এরকম একটা কনসেপ্ট তারা ইউজ করেছে। এবং মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি ওই জন্যই এতটা ইউনিক, যে তাদের একটা ফিল্ম একটার থেকে অনেকটা আলাদা হয়। আপনি যদি একটা রিসেন্ট টাইমে সুকসা মাদারসিনী দেখেন, একটা বোগেনভিলা দেখেন, একটা মানে ব্রাহ্মিগম দেখেন, একটা মঞ্জুমেল বয়েস, একটা প্রেমালু, একটা কিসকিন্দা কান্দাম, এই ফিল্মটা ঠিক আবার অনেকটা আলাদা। এবং এই ফিল্মের স্টাইলাইজেশনটা অনেকটা আরডিএক্স যে ফিল্মটা এসেছিল ওই রকম স্টাইলাইজেশনের ফিল্ম। এবং ফিল্মটার ক্লাইম্যাক্সটা বেশ ভালো লাগবে আপনাকে, ঠিক আছে, কিন্তু সেই লেভেলের মানে কমেডিটা হয় না, যেই লেভেলে মানে একটা ব্ল্যাক কমেডি ফিল্ম মানে যেরকম আমরা ফিল করবো সেরকম লেভেলের হয় না, কিন্তু কাইন্ড অফ ঠিক আছে। মানে এই ফিল্মটার মানে কনসেপ্টটাই এরকম, ফিল্মটাকে বানানোই হয়েছে এরকম স্টাইলে। তো মানে যেহেতু প্লটটাই আসতে অনেকটা টাইম নেয়, তাই জন্য অনেকটা বোরিং লাগে মাঝখানটা। কিন্তু যেহেতু এটা থ্রিলার ফিল্ম না, থ্রিলার ফিল্ম হলে হয়তো আমরা ক্লাইম্যাক্সটা থেকে উড়ে যেতাম, কিন্তু এইখানে তাও যেটা ক্লাইম্যাক্স যেভাবে ডিজাইন করা সেটা মোটামুটি ভালো লাগে। এখন এন্টারটেনিং ওয়ান টাইম ওয়াচ, একটা মানে ওয়াচেবল সিনেমা, আপনি একবার দেখবেন ভুলে যাবেন এরকম একটা সিনেমা, কিন্তু ক্লাইম্যাক্সটা মনে থাকবে অনেকটা। এবং অনুরাগ কাশ্যপ, ঠিক আছে, তার পারফরমেন্স মানে সে দেওয়ার চেষ্টা করেছে ফুলফিল, কিন্তু সে সেরকম স্পেস পায়নি এবং তাকে ক্যারেক্টারটা খুব স্ট্রং ভাবে দেখানো হয়নি, যেটা আমার মনে হয় প্রথম থেকে যেভাবে তাকে দেখাচ্ছিল শেষ পর্যন্ত সেরকম স্ট্রং দেখাতে পারেনি। এখানে যতগুলো অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে তাদের পারফরমেন্স তাদের জায়গায় ঠিকঠাক, খুব একটা হেভি স্পেস দেওয়া হয়নি। খালি এখানে একটা মানে আছে, মানে সেনা আছে, ঠিক আছে, মানে সেনা বলা যায় না, ওদের কোনো সৈনিক বলা যায়, সিকিউরিটি। সে তার মানে একটু অ্যাক্টিভিটিসটা মোটামুটি একটু ভালো লাগবে, ঠিক আছে। তারপরে এখানে একটা কিসকিন্দা কান্দামে যে একটা অ্যাক্টর ছিল, একটা বুড়ো লোক, সেও আছে এখানে, তারও মোটামুটি একটু ভালো লাগবে। তো তাকে একটা গুলি লাগার সিন আছে, সেই সিনটা আমি বেশ হালকা মজা পেয়েছি। তো সব কিছু মিলিয়ে যদি আমি বলি, ফিল্মটা একটা
ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ফিল্ম দেখলাম, ঠিক আছে। মালায়ালাম ফিল্ম, ঠিক আছে, মানে মালায়ালাম ফিল্মের কনসেপ্ট একটু আলাদা হয়, তাদের ফিল্ম অনেকটা ধৈর্য ধরে দেখতে হয়, সবাই দেখতে পারে না। তো আমি বলবো একটা ঠিকঠাক ওয়ান টাইম ওয়াচ ফিল্ম, ব্ল্যাক কমেডি যেই হিসাবে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে হয়তো কমেডিটা ফিল করতে পারতাম, যেহেতু ডাবিংয়ে খুব একটা হেভি ফিল করতে পারি না। মানে প্রেমালুতেও খুব একটা মানে হেভি ডাবিংয়ে, হিন্দি ডাবিংয়ে যখন এসেছিল তখন কিন্তু খুব একটা হেভি হাসি দেয়নি, তাও ঠিকঠাক। অরিজিনাল ল্যাঙ্গুয়েজে এই ফিল্মগুলোর মানে মজা আরও বেশি আছে। তো এই ফিল্মটা মানে রাইফেল ক্লাবটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম, ঠিক আছে, মানে ডিসেন্ট একটা, ঠিক দেখলাম ভুলে গেলাম, বা একটা টাইম পাসের জন্য ঠিকঠাক। সবার পারফরমেন্স এখানে মানে খুব একটা, সবাইকেই খুব কম কম স্পেস দেওয়া হয়েছে, কিন্তু বেশ ভালো, নিজের জায়গায় সবাই ভালো, এবং কনসেপ্টটা ভালো, যে এরকম একটা কনসেপ্ট মালায়ালাম ইন্ডাস্ট্রি আবার 2025 স্টার্টিংয়েই নিয়ে এসছে। ফিল্মটা রিলিজ হয়েছে 2024 শেষের দিকে, ঠিক আছে, কিন্তু ঠিক আছে যে একটা কনসেপ্ট আলাদা, এরকম একটা অ্যাপ্রোচে যায়। ফিল্মটা বক্স অফিসে খুব একটা হেভি কালেকশন করতে পারেনি, 30 কোটির কাছাকাছি গিয়ে শেষ হয়ে গেছে। আমি জানি না ফিল্মটার বাজেটও কত, তো কত মনে হয়, দেখে মনে হয় আমার 5-6 কোটি টাকার মধ্যে এই ফিল্মটা আমার হতে চলেছে আমার যতটা মনে হয়, তাও অনেকটা প্রফিটেবল, ঠিকঠাক। আপনারা দেখুন রাইফেল ক্লাব, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ফিল্মটা নিয়ে। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মনে হয় 2024 যেরকম মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি বানিয়ে এসছে এতগুলো ফিল্ম, সেই ফিল্মগুলোর মধ্যে কি এই ফিল্মটাকে ধরা যাবে নাকি ধরা যাবে না, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা এই রিভিউটা দেখার পর এই ফিল্মটা দেখবেন, তারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।